ফের চ্যালেঞ্জ ছুড়লেন বঙ্গের বিরোধী দলনেতা। পুরুলিয়ার সভা থেকে দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাবো। উল্লেখ্য, শুক্রবার হাজরার সভা থেকে অমিত শাহকে বেনজির আক্রমণ শানান বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপির আনা দুর্নীতির অভিযোগকে খণ্ডন করতে গিয়ে মমতা অভিযোগ করেন, বিজেপির জগন্নাথ হয়ে শুভেন্দু অধিকারীর মারফত কয়লার টাকা যায় অমিত শাহের কাছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, তার কাছে উপযুক্ত নথিও রয়েছে পেন ড্রাইভে। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের ছুটে টাকা যায়। যে আমি চেয়ারে আছি বলে না, ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। পাল্টা দিতে দেরি করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ইতিমধ্যেই পাঠিয়েছেন আইনি নোটিশ। আমি মামলা করব, ওনাকে প্রমাণ করতে হবে। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমার একটু পরে আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, আমি লয়ার নোটিশ দেব। 72 ঘন্টা পরে ডিফেমেশন মামলা করব, এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। তবে রাজনৈতিক কারবারিদের মতে, শুভেন্দুর তৃণমূল ত্যাগের পর সেই অর্থে বিরোধী দলনেতার নাম ধরে কটাক্ষ করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। বরং একাধিকবার নানান ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। তবে এবার প্রকাশ্যে শুভেন্দুর নাম নেওয়াতেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু? যদিও বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রেক্ষিতে পুরনো লোডশেডিং এর তত্ত্ব সামনে আনছে ঘাসফুল শিবির। তিনি নিজেই নিজ মুখে বলেছিলেন, আমি তো সে কথা বারবার মিডিয়ার সামনে বলেছি, যে কিভাবে বুক পুড়িয়ে বলেছিলেন অনেক কায়দা করে, অনেক চেষ্টা করে জিততে হয়েছে। প্রথম কাউন্টিং এ তো আমি হেরে গিয়েছিলাম, তারপরে ভেতরে ভেতরে কায়দা করে ইলেকশন কমিশনের কিছু অফিসিয়ালের সহযোগিতায়, অবজারভারের সহযোগিতায়, লোডশেডিং এর সহযোগিতায় জিতেছি। তো এই জোচ্চুরিটা কি উনি আশা করছেন আবার ভবানীপুরেও করতে পারবেন আরো বড় আকারে? কি বলতে চাইছেন বুঝতে পারলাম না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে লোডশেডিং এর মাধ্যমে ঘোষিত ফল পাল্টে দেওয়া হয়েছে, আদালতে মামলা চলছে। নন্দীগ্রামে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে লোডশেডিং করে ঘোষিত ফল পাল্টে দেওয়া, এগুলো সবাই দেখেছি, তার মামলাও চলছে। এখন পরিষ্কার কথা, নন্দীগ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ স্তরে, কারণ ওটাই বিধানসভার সমতুল্য, জেলা পরিষদের নির্বাচনে সেই আসনে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে 10,454 ভোটে লিডে ছিল। ফলে নন্দীগ্রামে যে বিপুল সংখ্যক মানুষ তৃণমূলকেই ভোট দেন, সেটা ইতিমধ্যেই প্রমাণিত, নির্বাচনে দেখা যাবে। সব মিলিয়ে 26-এর নির্বাচনের আগে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। বাড়ছে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জের প্রতিযোগিতা। সবকিছুকে মাথায় রেখে জনতা জনার্দন কি রায় দেন, উত্তর মিলবে ভোট বাক্সেই। ক্যালকাটা নিউজ।